الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تعالى من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم معامرة وهي خراب من الهدى وقال عليه الصلاة والسلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله
الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আজকের মুবারক জলসা অতি শ্রদ্ধেয় কাবিল ইহতিরাম জনাব সদরে মুহতারাম সাহেব লায়েকে জি ওয়াকার হযরত উলামা ওয়া হুফাজ কেরাম সম্মানিত মুরব্বিয়ান হযরত উপস্থিত যুবক ভাই বন্ধু হল পর্দার আড়ালের পর্দানিশীন মা বোন হল আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এর দিনী জলসার ইন্তজাম আপনারা করছেন দিনী জলসার ইন্তজাম আয়োজন করছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম আর আমি এক নালায়েকরে হুসনে গুমান হিসাবে আপনারা দাওয়াত দিছেন আমি আপনাদের সামনে বইছি দুইটা আয়াতে কারিমা আর দুইটা হাদিসে পাক আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম মেহেরবানি দ্বারা আমি আপনাদের সামান্য সময় নষ্ট করব আপনারা খাস করে আমার মা বোন হলে বাড়িটা কি পাঁচ নসিহত শোনার বহুত খেয়াল থাকে আপনারা খেয়াল দিয়ে শুনবা আরো বুজুর্গ হল আইবা টানটানো নসিহত শুনবা আর এর মধ্যে নিশ্চয় আমার তরফ থেকে টাকা ফসল হইব আপনারা মুরব্বী সাহেব হলে দরগুজর করবা আমার তোমার দৃষ্টিতে দেখবা ও আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আর বাড়ির মা বোন হলে খাস করে অবশ্যই আপনারা দিনর কথা দিনর মুসলাম মাসাইল কথা শুনকা আর আমার বাপ ভাইয়ের যারা বাড়ি করে আসুন সন্তানকে আপনারা বলে কৌশলে আটাইয়া মিটাইয়া ভাই মসজিদর ভাই রান্নাবাড়ি দেখবা দিনর খাদ্য বালা খাদ্য যদি আপনি কেউরে রাস্তা দেখাইয়া দেন যে বালা খাদ করনেওয়ালায় যে পরিমাণ সওয়াব পায় রাস্তা দেখানেওয়ালায় ও পরিমাণ সওয়াব পায় দেখানেওয়ালার বরাবর আল্লাহ রাব্বুল আলামিনে করনেওয়ালার বরাবর দেখানেওয়ালারও নামায় আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে লেখাই দেয় আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমি আপনার সামনে দুইটা আয়াতে কারিমা পড়েছি দুইটা হাদিসে পাক আপনার সামনে পড়েছি এক নম্বর আমি আয়াতে কারিমা পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানার মতো মানতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মতো ঈমান আনতা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দালালের মতো দাঁড়াইতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দালাল লাগি আসমান জমিন থেকে বরকতের দরওয়াজা খুলিয়ে দিলাম মনে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক ফরমায় আমার বান্দা বলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতা পরিপূর্ণ ঈমান আনতা এবং আমার দালালের মতো দাঁড়াইতা আমার মানার মতো মানতা আমার হুকুম এবং আমার নবীর তরিকা অনুযায়ী যদি জিন্দেগি চালাইতা আমার হুকুম এবং আমার নবীর সুন্নাত
নবীর আদর্শে যদি তারা রঙ্গিতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারা রুজি রুটির লাগি আসমান জমিন থেকে বরকতের দরওয়াজা খুলিয়া দিলেইলা মনে ওয়ালাকিন কাযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন কিন্তু আমার বান্দা হলে প্রতি মুহূর্তে কদমে কদমে প্রতি কাজে পদে পদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা নাফরমানির মধ্যে তারা মশগুল আছে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারারে সময়ে সময়ে বিভিন্ন সূরতে বিভিন্ন রকমে বিভিন্ন স্টাইলে আমি তারারে পাক লিখে আছি আমার বুজুর্গ বলা আমার পুস্তক এটা হলো কোরআনে কারীমের আয়াত কোরআনে কারীমের যদি এক আয়াত কোন মুসলমানের অস্বীকার করলে মুসলমান রইতে পারবেন না কোরআনে কারীমের এক লোক যদি কোন মুসলমানের অস্বীকার করলে মুসলমান রইতে পারবেন না কোরআনে কারীমের একটা আয়াত আপনারা আমার অস্বীকার করা হ্যাঁ মিশা খোয়া আপনার আমার কি অধিকার নাই বড় ভারী জিনিস কোরআনে কারীমের একটা কথা আপনারা আমার যদি অস্বীকার করে যায় তাইলে আপনারা আমার ইসলাম থেকে আপনারা আমার বহিষ্কার হইবেন এটা কোরআনে কারীমের আয়াত আপনারা আমার সারা দেখেন আজ বিশ্বাস আছে না খুব কথা জি এখন প্রথম যে মাত আইছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ যদি আমার বান্দা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মতো ঈমান আনতা আমারে ডরানির মতো ডরাইতা মানতা তাহলে তারা রুজি রুটির লাগি খাওয়া দাওয়ার লাগি জীবিকা নির্বাহের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে জমিন থেকে ওলা বরকতের দরওয়াজা খুলিয়া দিলাম মনে তার কোনো অভাব অনটন জিন্দগি তার মাকসুস হইল না অনুমান হইল না আজ ভোগ আপনার আমার অভাব অনটন যাক না জানি ভোগ না কিছু লাগাইলে মিয়ার হয় না জি গোবর দিলে হয় না সার দিলে হয় না ইউরিয়া আর কোনো দিলে খাওয়া না জি এর বাদে আপনার আছে আপনার সময় সময় আপনার সুপারির দিনও আপনার ফটা ডানোর দিনও মগুয়া আলনায় ফ্লাট ও ধরনের যেটা জিনিস এটা তৈরি আপনার আমার যত আপনার আমার গুনার কারণে আমি পরে মাত্র আইয়া পরে হাদিসে পাক পড়িম হাদিস শরীফের মধ্যে আপনারা পাইবা 2 নম্বর আরেকটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার বান্দা হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরানির মতো ডরাইতা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার বান্দা হলে যারা ডরানির মতো ডরাইব মানার মতো মানব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা বল আমি সমাধান করিয়ে দিলেই ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং এমন জায়গা থেকে আমি তার রুজি রুটির ব্যবস্থা করিয়ে দিব যেন থেকে তার রুজি রুটি আমার কোনোদিন কোনো ধারণা আসলো না ওলা জায়গা থেকে আমি তার রুজি রুটির ব্যবস্থা করিয়ে দিচ্ছি ومن يتوكل على الله فهو حسبه আর যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করব ভরসা করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার লাগি যথেষ্ট দিব সুবহানাল্লাহ এখন আল্লাহ ওয়াদা করছেন আপনারা আমাদের গায়েব থেকে রুজির ব্যবস্থা করিয়ে দিতা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করার মতো ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার লাগি যথেষ্ট কাফি হইছিলা ঠিক আছে আল্লাহ কিন্তু এর বাদেও তো আপনার আমার রুজি রুটির ইন্তজাম হবে না আপনার আমার অভাব অনটন যার না আপনার আমার বিভিন্ন ধরনের মুশকিলাত সমস্যা দিয়ে আছে এটা সমাধান হবে না মাথা সালা মিশা জি নিশ্চয় আপনার আমার মাঝে খানো গলতি আছে নিশ্চয় খানো গলতি আছে কোন জায়গার মধ্যে বড় মারাত্মক ভুল ভ্রান্তি আছে ভুল ভ্রান্তি কিটা বলে ভুল ভ্রান্তি হইল আমরা আল্লাহ থেকে দূরে সরিয়ে গেছি আমরা ঈমান কমজোর হয়ে গেছে আমরা আখিরাত ফাউলি দিছি কবর একবারে ভুলে গেছি মৌতের একবারে আপনার জলাঞ্জলি দিয়েছি জি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়া
বিশাল আসমান আমার ক্ষমতা বলে বানাইলাম। কোন মিস্ত্রি আল্লাহরে সাত দিস না বানাই, কোন দুবারি গেছিলাম? কত বড় বিশাল, যার কোনো সীমা নাই। জি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। ও আমার বান্দা, তুমি আসমানের বাইরে তুমি চাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আকারে আমার ক্ষমতা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই এত বড় আসমান বানাইলাম। আসমানের কোনো হদ আর কোন বাউন্ডারি এই পর্যন্ত কেউ খুঁজে হয়েছেন না। জি, খালি যে আমি আসমান যে বানাইলাম আর বড় করে বানাইয়ে রাখি দিলাম, ইলা নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিগাইরি আমাদিন তারাউনাহা। ও আমার বান্দা, তুমি আসমানের বাইরে চাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিয়ে এত বিরাট আসমান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইলাম তুমি তোমার চৌকে দেখা। জি, খানোর ইঞ্জিনিয়ার আইলা, কোন ইঞ্জিনিয়ার আইয়া ডায়াগ্রাম আঁকিয়ে দিলা, আর কোন কোয়াদার মিস্ত্রি লাগাইলা, আর কোয়াদার যুগালি লাগাইলা। জি, আর খানো বা খুঁটি ইস্তেমাল করলা, খানো ফিলার দিলা, কটা ফিলার দিলা, কিছু আসেনি খুব কথা। জি, বিগাইরি আমাদিন তারাউনাহা। और बंदा तुम्हार सचक्षे देख रहा है আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান দিয়ে আমার ক্ষমতা বলে বানাইলাম। আর শুধু ক্ষমতা বলে বানাইলাম, এত বিশাল আসমান নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এত অদ্ভুত এত আসান পদ্ধতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিয়ে, বিনা মিস্ত্রিয়ে, বিনা যুগালিয়ে, বিনা সাজ সরঞ্জামে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমতা বলে একাই এত বড় আসমান বানাইলাম। পারমাণবিক দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, জি, পার্সোনাল পর্যন্ত এখানেও শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরমায়, ও আমার বান্দা, তুমি এত বিশাল বড় আসমানের বাইরে তুমি চাইয়া দেখো যে আমি এত বিশাল আসমান বানাইছি, কেন শেষ নাই, বরং বিনা খুঁটিয়ে আমি বানাইছি, বিনা ইঞ্জিনিয়ারে, বিনা মিস্ত্রি, বিনা সামগ্রী। আর এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আসমান রে, আমার এই সপ্ত আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর তারকা দিয়ে সাজাইলাম। ফাকাদ যায়্যানা আস-সামাআ দুনিয়া বিমাসাবিহ। তুমি আসমানের বাইরে চাইয়া দেখো কত সুন্দর করে আমি তারকাটা দিয়ে, কত সুন্দর করে লাইটিং করিয়া এই আসমানটা আমি বানাইলাম, সাজাইলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফারজি'ল বাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুম্মারজি'ল বাসার। আমার বান্দা, তুমি একবার নাই, তুমি দুইবার নাই, তুমি বারবার আমার বানাইলা আসমানের বাইরে তুমি চাইয়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তারকারে দিয়া, বিনা কুটিয়ে, বিনা মিস্ত্রি, বিনা ইঞ্জিনিয়ার বড় সুন্দর করে আমি সেই আসমানকে আমি সাজাইলাম। যে আসমানের মধ্যে তুমি কোনো বিন্দু পরিমাণ, তুমি কোনো ভুল ভ্রান্তি তুমি পাইতায় নাই, তুমি বিন্দু পরিমাণ উস্তিস পাইতায় নাই, তুমি কোনো বেশম পাইতায় নাই, তুমি কোনো ফাটল পাইতায় নাই। মালাহা মিন ফুকুর। আপনার আমার গোড় দুয়ার বানানির বাদে 2-4 বছর বাদে ভূমিকম্প লগে ইখান ফাট দিলায়, ক্যারেক্ট করে যায়, মেস্টরিতে দেখাইয়া আনলে বলে এত ভালো মেস্টরি লাগাইলাম, হ্যাঁ, আর তো ভালো আপনার গীতা করলাম, হেড মেস্টরি লাগাইলাম, হ্যাঁ, রাজ মেস্টরি, হ্যাঁ, আমার ঘরে আপনার গীতা করলো, ফাট দিলে গেল, এ বেড়াইয়া হয় আমি গীতা করতাম, পয়সা লগে ক্যারেক্ট করে দিছে, ক্যারেক্ট বুঝবেই না, ক্যারেক্ট করে দিছে। আল্লাহ কইন আমার আসমানের বাইরে চাইয়া দেখো কোনো ক্যারেক্ট কিছু নাই, এখনো পর্যন্ত হইছে না, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হইতো না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হইতো না। হ্যাঁ, কিয়ামতের নিকটবর্তী সময় হইব, এর আগ পর্যন্ত হইতো না। জি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা অদ্ভুত তরিকায় এক আসানক পদ্ধতিতে, বিনা কুটিয়ে, বিনা মিস্ত্রি, বিনা জুগালিয়ে, বড় সুন্দর করিয়া তারকারা দিয়ে সাজাইয়া একাই আমার ক্ষমতা বলে যে আমি এক আসমান বানাইছি, এক আসমান নাই, সাবআ সামাওয়াতিন তিবাকা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে এক আসমানের উপরে এক আসমানের উপরে এক আসমান, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 7 খান আসমান বানাইলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ও আমার বান্দা, তুমি জমিনের বাইসাইয়া দেখো যে জমিনের মধ্যে তুমি ঘুমারায়, তুমি সব দিকে খড়দায়, তুমি বাড়িঘর বানারায়, তুমি ফাড় জাল খাটিয়া পুষ্করিণী বানারায়, তুমি যেন মনে হয় তুমি হলো ইন্দারা কুদরায়, যেন মনে হয় তুমি বাড়িঘর বানারায়, যেন মনে হয় তোমার পুষ্করিণী দেরায়, সেই জমিনটারও আমি আল্লাহ রাব্বুল আলামিনে বিছানার মতো ব্যবহারের উপযোগী বানাইয়া সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ও আমার বান্দা, তুমি জমিনের বাইসাইয়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবহারের উপযোগী এইভাবে এখান জমিন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমার জন্য আমি 7 খান জমিন বানাইলাম। জি, ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা, আমি আল্লাহ তোমার লাগি আমি 7 খান জমিন বানাইলাম। 7 খান জমিনের যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড় 7 খান আসমান বানাইলাম। এর শেষ না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক জিনিসের মধ্যে আমি জোড় বানাই আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রত্যেক জিনিসে আমি জোড়া বানিয়ে সৃষ্টি করছি। মানুষের মধ্যে সাইন, গরুর মাঝে সাইন, ছাগলের মাঝে সাইন, জিন্নাতের মাঝে সাইন, পশু পক্ষীর মাঝে সাইন। মাত হাসানা মিশা কি চাল লাগে আল্লাহ বলেন লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা ওটার মধ্যে গৌর ফিকির লাগাইতাই, তোমরা ওটার মধ্যে চিন্তা ভাবনা করতাই, তোমরা ওটার মধ্যে গৌর ফিকির করিয়া তোমরা এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হইতাই যে আমরা আজকে দুনিয়ার যে জমিন হইলাম, পৃথিবীর যে বুকে আমরা আইলাম, এই পৃথিবী এবং এই জীবনটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের এক মাখলুক, এটাও তো আল্লাহর এক মাখলুক। এই মাখলুকের জোরটা খানো মার বুঝতারি আপনারা। জি, আল্লাহ বলেন দুনিয়ার সব জিনিস আমি জোড়া করে বানাইলাম। দিনের বেলায় চাই রাত, আলোর বেলায় চাই অন্ধকার, ঠান্ডার বেলায় চাই গরম। জি, বলে আছে না? গরমের বেলায় চাই শীত। সবটা জিনিসের মধ্যে এইভাবে আমি ব্যতিক্রমী স্বভাবওয়ালা জোড়া বানিয়ে সৃষ্টি করলাম। তুমি চাই হঠাৎ থাকিয়া শিক্ষা নেবার লাগি যে দুনিয়ার যে জমিন আইলাম, এটাও তো আল্লাহর এক মাখলুক, এটার জোরটা খানো। ওই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে দৌড়াও। এই দুনিয়ার যে জোর ইখান হইতে হইলে তুমি আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহগামী হয়ে যাও। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। কোরআন হাদিস একদিকে আপনার আমার ইশারা করে, আপনার আমার চাল চলনে আরেক দিকে ইশারা করে। কোরআন হাদিস একদিকে ডাকে, আমরা আরেক দিকে দৌড়ে যাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। আইসান ও যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন, কোরআন কারীমের মধ্যে ফরমান ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই, এমন কোন জন্তু নাই, এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যে জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম লয় না। এমন কোন বস্তু, এমন কোন প্রাণী, এমন কোন জীব এই পৃথিবীর মধ্যে নাই যেটা আপনার আমার জড় পদার্থ হইয়া, যেটার জান নাই আপনার আমার হইয়া, কতই আল্লাহর নাম লয়। आलम तमाम शुक्रगुजारी में गर्क है, हर चीज इस जहां में सना खान हक है। आलम तमाम
शुक्रगुजारी में गर्क है, हर चीज इस जहां में सना खान हक है। ও আয়াত তরজমা শাইরে কইতিরা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে ও কুটারে আল্লাহর নাম লো, ও মাইকটাই আল্লাহর নাম লো, টেবিলটাই আল্লাহর নাম লো। এমন কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামটা 24টা ঘন্টা লয় না, এমন কোনো বস্তু নাই। আর এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তের যে প্রত্যেকটা বস্তু আল্লাহর নাম লয় না, এমন কোনো বস্তু নাই। ব্যতিক্রম হইলাম একমাত্র আমরা। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, তোরা আমরা চিন্তা ফিকিরে লাগাই, তোরা চিন্তা ফিকিরে লাগাই কত নিষ্ঠুর আমরা অন্যায়টা বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ইনসান বড় নিষ্ঠুর, বড় নাশুকুর, বড় অবমাননাকারী। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আজ আমরা দুনিয়ার জমিনে আছি। ওলা মুহূর্ত আপনারা আমার সামনে আইব, দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতাম না, এখনই বলতে চাই কিতাবিয়ে নিতাম, একদিন তো দুনিয়াতে আমরা আসলাম না জি। আর ওলা একদিন আপনারা আমার সামনে আইব, আপনারা আমার কেউ পৃথিবীর বুকে থাকতাম না, পৃথিবীর জমিনে আপনারা আমার কেউ থাকতাম না। আপনারা আমার পরবর্তী প্রজন্ম যারা আইব, এরা আপনারা আমার নাম ও নিশান করিতে পারত না। এখন আপনারা আমার দিকে এলে এনআরসি টেলায় আমরা কিছু বাপদাদার নাম লিখছি, আল্লাহর বড় দিলে দাদার নাম জানি না আমরা। ওলা বেহুশ উম্মত আমরা মাঝে কিছু মানুষ আছি, আসি না আমরা জি। দাদার নাম লিখে হইতে পারেন না, অন্য দিকে বিশজন ভালোই দিবা, দাদার নাম এটা হইতে পারেন না জি। আর যদি কই লাগি এনআরসি টেলায় কই দাদার নাম কইতে পারতা না। কিন্তু আপনারা আমার পরবর্তী মানুষ যারা আইব, আপনারা আমার নাতি দশায়, আপনারা আমার পরবর্তী যারা আপনারা আমার নাতি দশায় আইব, এরা জিন্দগিতে আপনারা আমার নাম নিশান লইতো না। আপনার তার দাদাকে, তার ভোট দাদাকে, তার লাক্ষর দাদাকে এটা আপনার কইতে পারতো না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। গতিকে সময় থাকতে তোরা আমরা আন্দাজা লাগাই। শাইরে বই তোরা গরম পানি মাংসার ব্যবস্থা শাইরে বই বন্দেগি করিতে আইলে চলিয়া তখন ববকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন রে মনাবাই। জিন্দেগি যায় রে কুফন্তে গমন, সময় তাকিতে চল বন্দেগি বরণ। কাইলমা নামাজ রোজা কর রে সাধন, নবীর তরিকায় কর প্রভুকে শরণ। বন্দেগি করিতে আইলে চলিয়া তখন ববকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন। আল্লাহর ওলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানওয়ানকে সম্বোধন করিয়া কইল, মন তুমি তো একদিন দুনিয়ার জমিন আসলাই না, তুমি তো মায়ের গর্ভে ছিলাই না, তুমি তো আলমে আরওয়ার মধ্যে আসলাই, তুমি একটা জগতের মধ্যে আসলাই। যে একটা জগতের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে তোমার কাছ থেকে শপথ বাক্য নিসলা, তোমার কাছ থেকে অঙ্গীকার নিসলা, তোমার জিকির ইসলা, হে আমার বান্দা পৃথিবীর জমিন গিয়া তুই আমারে খালিক মানবে নি, আমারে মালিক মানবে নি, তুই আমারে রব মানবে নি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া সৃষ্টি করবার আগে সমস্ত মানুষের রূহ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি পৃথিবীর মধ্যে জমাইয়া রাখা। নেককার হল ডান সাইডে আর বদকার হল বাম সাইডে। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ইসলা লাস্তু বিরাব্বিকুম, আমি তোমার পরবর্তীকার নাইনি, তোমরা দুনিয়া গিয়ে আমার পরবর্তীকার মানতাই নাই। আমরা হমসারায় হইয়া আইছি নিশ্চয় মান। ও কোরআনে কারীমের ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলেন, তুমি একদিন দুনিয়ার জমিনে আসলাই না, তুমি তো আলমে আরওয়ার মধ্যে আসলাই, তুমি একটা জগতের মধ্যে আসলাই। যে সময় তোমার পরবর্তীকারে আলমে তোমার দিকে ইসলামী তোমরা পরবর্তীকারে নাইনি। আমার দুনিয়ার জমিনে গিয়ে তোমরা আমার রব মানবাইনি, আমার খালিক মানবাইনি। ও মত তুমি তো কইয়া ইসলাম মানিয়া ইসলাম